5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত দিনগুলোর একটি। সেদিন ঠিক কী ঘটেছিল? সেনাপ্রধান কী সিদ্ধান্ত নিয়েছিলেন? কেন বদলে যায় পুরো পরিস্থিতি? এসব প্রশ্নের নানা উত্তর ঘুরে বেড়ালেও এবার সামনে এসেছে নতুন কিছু তথ্য। সাবেক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর প্রথম আলোর সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারে তুলে ধরেছেন সে সময়ের নানা ঘটনার বর্ণনা, যেখানে উঠে এসেছে সেনাবাহিনীর অভ্যন্তরের মনোভাব, রাজনৈতিক যোগাযোগ এবং 5 আগস্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পেছনের প্রেক্ষাপট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ফজলে এলাহি আকবরের মতে পরিস্থিতির মোড় ঘুরে যায় যখন সরকার আন্দোলন মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়। তার ভাষ্য অনুযায়ী বিশ্বের বহু দেশে দেখা গেছে পুলিশ বা আধা সামরিক বাহিনী ব্যর্থ হলে সেনাবাহিনী নামানো হয়, কিন্তু জনগণের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবহার করা সবসময় সহজ হয় না। তিনি দাবি করেন, আন্দোলনের সময় সাধারণ মানুষ সেনা সদস্যদের প্রতিপক্ষ হিসেবে দেখেনি, বরং তাদের সঙ্গে কথা বলেছে, হাত মিলিয়েছে। এমন দৃশ্য সৈনিকদের মনেও প্রভাব ফেলেছিল বলে তার ধারণা। ফজলে এলাহি আরও বলেন, সেনাবাহিনীর ভিতর থেকেই বলা হয়েছিল যে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালানোর নির্দেশ গ্রহণযোগ্য হবে না। তার মতে এই বাস্তবতা সেনাপ্রধানের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপর আসে আরও চমকপ্রদ একটি তথ্য। তিনি জানান, 4 আগস্ট গভীর রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাঁকে ফোন করেন। পরদিন সকাল 10টায় দেখা করতে বলেন। কেন ডাকা হচ্ছে তা তখন জানানো হয়নি। সকালের সেই বৈঠকেই সেনাপ্রধান 3টি বিষয় স্পষ্ট করেন বলে দাবি করেন ফজলে এলাহি আকবর। প্রথমত, তিনি আর কোনো রক্তপাত চান না। দ্বিতীয়ত, তিনি নিজে ক্ষমতা নিতে চান না। তৃতীয়ত, তিনি রাজনৈতিক সমাধানের পথ খুঁজছেন। এরপর তাঁকে দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করার। বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের কাছে সেনাপ্রধানের বার্তা পৌঁছে দিতে বলা হয়। তিনি জানান, প্রথমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে যোগাযোগ করেন, পরে ডাক্তার শফিকুর রহমান, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি সহ আরও কয়েকজন নেতার সঙ্গে কথা বলেন। সবাই আলোচনায় অংশ নিতে ইতিবাচক ছিলেন বলে তাঁর দাবি। এরপর সেনা সদর থেকে আবার ফোন আসে। রাজনৈতিক নেতাদের দ্রুত সেনা সদরে আসতে বলা হয়। পরিস্থিতি তখন দ্রুত বদলে যাচ্ছিল। সেনা সদরে পৌঁছানোর পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হন। এক পর্যায়ে সেনা প্রধান জানান, তিনি খবর পেয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। এরপর অন্তর্বর্তী ব্যবস্থার বিষয়ে সহযোগিতা চান। পরে সবাইকে নিয়ে যাওয়া হয় বঙ্গভবনে। সেখানে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক হয়। ফজলে এলাহি আকবরের ভাষ্য অনুযায়ী ওই বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, বেগম খালেদা জিয়ার মুক্তি, গোপন বন্দিশালা বা আয়নাঘর এবং অন্তর্বর্তী ব্যবস্থার নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সবশেষে ফজলে এলাহি আকবর আহ্বান জানান, গণ অভ্যুত্থানের লক্ষ্য পূরণ করতে হলে আইনের শাসন, জবাবদিহি এবং সবার জন্য সমান বিচার নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মতে অন্যায় ও দুর্নীতির বিচার না হলে সংকটের পুনরাবৃত্তির আশঙ্কা থেকে যাবে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।